28শে মার্চ বেকারি বিরোধী দিবসে আমরা উত্তরকন্যা যাব নির্দিষ্ট আমাদের কতগুলো দাবির ভিত্তিতে। উত্তরবঙ্গের জমি নিয়ে রাজ্যের সরকার যেভাবে চিহ্নিত ফেলছে, নেশাকে লোকের বাড়ির উঠোনে জায়গা করে দিয়েছে, আমাদের গোটা রাজ্যের সাথে উত্তরের 7টা জেলাতেও স্কুলগুলো যেভাবে ঢুকছে, আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে, আমবাগানগুলো কেটে নষ্ট করছে, ব্রিজগুলো করার কোনো চিন্তা ভাবনা নেই, ইউনিভার্সিটিগুলোর পঠন পাঠন নিয়োগ, এমনকি টিচার নিয়োগ এবং স্টুডেন্ট ভর্তি দুটোতেই যা গাফিলতি। এক কথায় ফেল করে যাওয়া একটি দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে তার একটা কাটমানি খাবার অফিস তৈরি করে রেখেছে উত্তরকন্যাতে। আমরা 28শে মার্চ ডিওয়াইএফআই গোটা রাজ্যের বেকার ছেলেমেয়েদেরকে সাথে নিয়ে জবাব চাইতে যাব। বলছি, যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে তৃণমূল ছাত্র পরিষদ বিভিন্ন হুমকি দিচ্ছে, কি বলবেন? কেন হুমকি কেন দিচ্ছে? যাদবপুরে ছাত্ররা কি চেয়েছে? নির্বাচন। তাহলে তার বিরুদ্ধে যদি তৃণমূলের ছাত্ররা হুমকি দিচ্ছে, তাহলে কি তৃণমূলের ছাত্ররা নির্বাচন চায় না? ওদের মনে রাখা উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার নির্বাচন যদি ভালো করে না করাতো, তৃণমূলে কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে আসতে পারতো না, কর্পূরের মতন উবে যেত। তৃণমূল আপনাদেরকে এজেন্ট বলছে বিজেপির, তো কিছু যায় আসে না। মানুষ তৃণমূলকে চোর বলছে, এইটাতে আমাদের খারাপ লাগে। সংখ্যালঘু ভোট থাকবে বিধানসভায় বামেদের দিকে? সংখ্যালঘু, সংখ্যাগুরু, আদিবাসী, দলিত, ব্রাহ্মণ, মেয়ে ছেলে হয় না, ভোট হয় মানুষের। এই ভোট হয় কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, রুটি রুজির দাবিতে, পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরবে কিনা তার দাবিতে। বলছি 2000 দাবিতে ভোট যদি করানোর সাহস থাকে, রাজ্যের সরকারকে চ্যালেঞ্জ করছি, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করিয়ে দেখা, ব্যালট চিবাতে হবে ফিরে। বলছি দিদি, 2026-এ আপনাদের শত্রু কে হবে, তৃণমূল না বিজেপি? সবাই, যারা আমাদের রুটি রোজগার কাটছে তারা সবাই। তার নাম যদি তৃণমূল হয় তো তৃণমূল, তার নাম যদি বিজেপি হয় তো বিজেপি, তার নাম যদি পুলিশ হয় তো পুলিশ, তার নাম যদি মিডিয়া হয় তো মিডিয়া। বলছি, খেলার ময়দান থেকে হুঙ্কার দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতিরা যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, না রেফারি থাকবে না লাল কার্ড দেখানোর মতো লোক থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে বিধান। কলেজে নির্বাচনটা করান না, তারপরে দেখা যাবে।